প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলতে চলেছি তেলাপিয়া মাছ চাষের 3টি বিষয় সম্পর্কে। যদি আপনি জানেন তাহলে আপনি তেলাপিয়া মাছ চাষে 100% লাভবান হতে পারবেন। কি সেই 3টি বিষয়? চলুন সরাসরি আমরা এখন সেই মূল কথাতে যাই। আমরা এখন এই 3টি বিষয় কেন গুরুত্বপূর্ণ সেই বিস্তারিত বিষয়গুলো জানি। প্রথম হচ্ছে পোনা সংগ্রহ আপনাকে সঠিকভাবে করতে হবে। প্রথমে যদি আমি পোনা সংগ্রহের কথা বলি, আপনারা অনেকেই আমাদের হেল্পলাইনে ফোন দিয়ে বিভিন্ন ধরনের মতামত পেশ করেন। অনেকেই বলেন আমি প্রবাসী, কিংবা আমি ওমান প্রবাসী, সৌদি আরব, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ান প্রবাসী। বিশেষ করে প্রবাসী বাইরে এই কথাগুলো বলেন যে আমাদের মাছ চাষে এ পর্যন্ত লাভবান হতে পারিনি বললেই চলে, কিংবা লাভ হয়েছে খুব অল্প, যেমন দেখানো হয়েছে তেমনটা হয়নি। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো আপনি যে প্রতিষ্ঠান থেকে মাছ সংগ্রহ করেছেন সেই প্রতিষ্ঠানের মাছটি মোটেও ভালো না। আপনি খেয়াল করে দেখবেন আপনি যে মনুসেক্স তেলাপিয়া বা টাইগার সুপার মনুসেক্স তেলাপিয়ার যে পোনাগুলো সংগ্রহ করেছেন সেই পোনাগুলো লোকাল বাংলা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে, যেগুলো সাধারণত বলা চলে যারা হরমোন ট্রিটমেন্ট করাতে পারে না, পোনা উৎপাদন করতে পারে না, ব্যবস্থাপনা ভালো না, সেখান থেকে নিয়েছেন। আপনি অল্প টাকায় সস্তা ভেবে সস্তার 3 অবস্থা সেই রকম হয়েছে আপনার। আপনি যদি টাইগার সুপার মনুসেক্স তেলাপিয়া কিনতে যান, বাংলাদেশের ভালো কোনো প্রতিষ্ঠান থেকে কিনতে যান, সেক্ষেত্রে আপনার 1 টাকা 30 পয়সার নিচে কোনো প্রতিষ্ঠান আমার মনে হয় না যে দিতে পারবে। আপনারা অল্প দামে পোনা নিন। কেন আপনি অল্প দামে পোনা নেবেন? পোনা কিনতে ভাই কত টাকা লাগে? আপনার তো খাবারই তার থেকে বেশি টাকা লাগতেছে। তাহলে আপনি খাবার যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি খাবার দিতে পারেন, তাহলে অল্প টাকায় কেন আপনি ভালো মানের পোনা নিতে পারবেন না? আপনাকে সর্বপ্রথমে খেয়াল রাখতে হবে 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা, পূর্ণ 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা মনুসেক্স তেলাপিয়ার পোনা নিতে হবে। আপনি যদি পূর্ণ 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা পোনা যদি না নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। সেই মাছ দ্রুত বর্ধনশীল হবে না, সেই মাছ অতি দ্রুত ডিম দিয়ে দেবে এবং সারা পুকুরে তাদের বাচ্চা ছড়িয়ে যাবে, ফলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এজন্য যে প্রতিষ্ঠান থেকে আপনি মাছ সংগ্রহ করুন 100% গ্যারান্টি সহকারে মাছ সংগ্রহ করুন। আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করুন যে তেলাপিয়া মাছের পোনা প্রয়োজন। আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের 64টি জেলায় কিন্তু আমরা তেলাপিয়া মাছের পোনা সরবরাহ করে আসছি সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে। সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পোনা নিতে পারেন। আমাদের যে গুলশা মাছগুলো রয়েছে সেই গুলশাগুলো কেমন আপনাদেরকে যদি দেখাই, এগুলো কিন্তু গুলশার ব্রুট মাছ, অনেক বড় বড় মাছ। যেগুলো স্ত্রী মাছ রয়েছে, মা মাছ, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ। এগুলো থেকেই কিন্তু আমরা মূলত ডিম সংগ্রহ করার পর, এই ব্রুটগুলো থেকে ডিম সংগ্রহ করার পর হ্যাচিংয়ে নিয়ে বাচ্চাগুলো উৎপাদন করা হয়। প্রিয় দর্শক, আরেকটি সুখবর হলো 2016 সালে আমরা রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক পাই। আমাদের প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক পায়, যেটি মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে আমাদের বড় ভাইকে তুলে দেন। আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা দেখতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে কিভাবে পোনা উৎপাদন করা হচ্ছে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, আমাদের প্রতিষ্ঠানে আসতে আপনার সর্বোচ্চ 1000 টাকা ভাড়া লাগবে। ভাই আপনার 1 লক্ষ মাছ প্রয়োজন, 50,000 মাছ প্রয়োজন, আপনি সরাসরি আসেন না আমাদের প্রতিষ্ঠানে, দেখে শুনে বুঝে তারপরে নিয়ে যান। আপনি যে আসবেন আমাদের প্রতিষ্ঠানে এই খরচটা আপনাকে দিয়ে দেবে। আপনি এসে যদি আপনার ভালো লাগে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি পোনা সংগ্রহ করবেন। যদি ভালো না লাগে, আপনার যদি মনে হয় এই প্রতিষ্ঠানটা ভালো না, তাহলে আপনার মাছ নিতে হবে না ভাই। এজন্য বলি আপনারা যেখান থেকে মাছ সংগ্রহ করুন ভালো প্রতিষ্ঠান দেখে শুনে মাছ সংগ্রহ করুন। আমাদের কাছ থেকে যদি আপনারা টাইগার সুপার মনুসেক্স তেলাপিয়া নেন, তাহলে আমাদের মাছটি খাবে কম, বাড়বে বেশি। আমাদের পূর্ণ 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা পোনা 4 থেকে 5,000 লেন, 5 থেকে 6,000 লেন, কিংবা 2 থেকে 3,000 লেন, অথবা সর্বনিম্ন 500 লেন পর্যন্ত আপনারা আমাদের কাছে মাছ পেয়ে যাবেন। বাংলাদেশের 64টি জেলায় আমরা কিন্তু মাছ সরবরাহ করে থাকি। যদি কোনো ভাই 80,000 কিংবা 1 লক্ষ মাছের পোনা নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, সরাসরি আমার সাথেও কথা বলতে পারেন, সরাসরি আমি নিজে গিয়ে আপনাদের পুকুর পর্যন্ত মাছের পোনা দিয়ে আসব। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো পুকুর প্রস্তুত। আপনারা অনেকেই অলসতা করেন। আপনার 100% পুকুর কিংবা বড় ঘের, আপনার সাতক্ষীরাতে আপনার বাসা চিংড়ি চাষ করেন, পাশাপাশি ভাবছেন যে আপনি তেলাপিয়া মাছ চাষ করবেন, মনুসেক্স তেলাপিয়া। আপনি ঘেরে নিয়ে সরাসরি পোনাগুলো ছেড়ে দিলেন। এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় ভুল। এই ভুলটি আপনি কখনোই করবেন না। আপনার 300% পুকুর, এই 300% বিশাল বড় পুকুরে যদি আপনি নিয়ে পোনা ছেড়ে দেন, এই পোনাগুলো তো আপনার যখন আপনি খাবার দেবেন এই পোনাগুলোকে খুঁজে পাবেন না। 2-3 দিন 4 দিন যাওয়ার পর দেখবেন আপনার পোনা একাই আস্তে আস্তে মারা যাইতেছে, ভেসে ভেসে উঠতেছে। তখন আপনি নিজেই বলবেন যে আমি এটা সব থেকে বড় ভুল করেছি। অল্প কিছু টাকার জন্য আপনার কিন্তু সর্বনষ্ট হলো। আপনি যদি ধরুন আপনার ঘেরে যদি আপনি 50,000 কিংবা 60,000 মাছ দেন, সেক্ষেত্রে আপনি যদি 20 থেকে 25 শতক জায়গা যদি আপনি নেট জাল দিয়ে সুন্দরভাবে এক কর্নারে বেড়া দিয়ে
সেখানে যদি আপনি মাছগুলো রেখে নার্সিং করতেন 28 দিন বা 25 দিন কিংবা 1 মাস, তাহলে কিন্তু আপনি ভালো একটি রেজাল্ট পেতেন। মাছটি যখন 40 থেকে 60 লাইন কিংবা 100 লাইনে চলে আসতো, তখন সারা পুকুরে আপনি ছড়িয়ে দিতেন, তখন কিন্তু আপনার মাছগুলো সারা পুকুরে ছড়িয়ে যেত এবং যা খাবার দিতেন সে খাবার খেয়ে বড় হতো। সবসময় আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, পুকুর কিভাবে প্রস্তুত করবেন। আপনার পুকুর সবসময় আদর্শগত দিক থেকে আদর্শভাবে আপনার পুকুরটা প্রস্তুত করতে হবে। পুকুরে নিয়মিত আপনার চুন প্রয়োগ করতে হবে, সার প্রয়োগ করতে হবে এবং পুকুরে নিয়মিত খাবার দিতে হবে পর্যাপ্ত মাছকে। এবং যে খাবারটা আপনি দেবেন সেটা কত পার্সেন্ট দেবেন সেটা আমরা তৃতীয় ধাপে বলবো ইনশাল্লাহ। পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে আপনি কিছু প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। বাংলাদেশে বিভিন্ন প্রোবায়োটিক রয়েছে, তবে সব ধরনের প্রোবায়োটিক ব্যবহার না করে ভালো কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করুন, যেগুলো আপনার মানসম্মত এবং কোয়ালিটিফুল। আপনার তৃতীয় যে বিষয়টি সেটি হলো আপনার খাবার কী ধরনের দেবেন। খাবার সাধারণত দুই ধরনের দিয়ে থাকেন আপনারা। একটি হলো আপনাদের তৈরি করা বিভিন্ন ধরনের মিশ্রণের ফলে আপনারা খাবার তৈরি করেন, এবং দ্বিতীয়টি হচ্ছে রেডি ফিড, যেগুলো বাজারে পাওয়া যায়। আপনারা যে ধরনেরই খাবার ব্যবহার করেন না কেন, তবে সবসময় খেয়াল রাখবেন তেলাপিয়া, টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়াকে যে খাবারটা দিচ্ছেন সেটি দ্রুত বর্ধনশীলতার স্বার্থে আপনার কিন্তু 28 থেকে 30% অথবা 30 থেকে 35% পর্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে দিতে হবে। মাছকে শুধু পেট ভরালেই হবে না, প্রোটিনের চাহিদা যদি আপনি পূরণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু মাছ আপনার বড় হবে না, মাছ ছোটো ছোটো নেকে হয়ে যাবে। আপনি সঠিকভাবে যদি খাবার না দেন সেক্ষেত্রে মাছের স্বাস্থ্যটাও সুন্দর থাকবে না, গ্রোথও ভালো আসবে না। আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে তেলাপিয়া চাষ করেন তাহলে কিন্তু আপনি নার্সিং করার পর 4 থেকে 4.5 মাসে কিন্তু আপনি সুন্দরভাবে আপনি তেলাপিয়া বাজারজাতকরণ করতে পারবেন। মনোসেক্স তেলাপিয়াকে আপনি যদি আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে ভাত খাবার দেন, যেটা সাধারণত চাউলের ভাত, এটি কখনোই করবেন না। মাছকে আপনি মনে রাখবেন শুধু খাবার খাওয়ালেই হবে না, পেট ভরালেই হবে না, সেই যে খাবারটা খাওয়ালেন সেটা যেন আপনার প্রোটিন সমৃদ্ধ খাবার থাকে এবং ভিটামিন সমৃদ্ধ খাবার থাকে। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের সাধারণত খাবার তৈরি করেন, খাবার তৈরির সময় আপনারা নিজেরা যখন খাবার তৈরি করেন সবসময় খেয়াল রাখবেন প্রোটিনের মাত্রাটা যেন ঠিক থাকে। আপনি যদি সুন্দরভাবে খাবার তৈরি করে মাছকে খাবার সার্ভ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেকটাই কমে যাবে। আপনারা আশা করি এই 3টি বিষয় যদি আপনারা খেয়াল রাখেন অবশ্যই আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন। চতুর্থ আর একটি বিষয় সেটি হলো রোগ সংক্রান্ত বিষয় নিয়ে। আমাদের যে তেলাপিয়া টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া রয়েছে সাধারণত এটি কিন্তু রোগ হয় না বললেই চলে। আমাদের টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ। তবে আপনার পুকুরে যদি তলদেশে গ্যাস থাকে সেই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। গ্যাস কিন্তু খুবই মারাত্মক একটি বিষয়, এর কারণে কিন্তু মাছের নানান ধরনের সমস্যা হতে পারে, অক্সিজেন ফেলও করতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাছ মারাও যেতে পারে। আপনার যদি পুকুরটা 8-10 বছর কিংবা 5 বছর ধরে আপনি তলদেশের কাদাগুলো আপনি সরান না, শুধু মাছ চাষ করেন, সেক্ষেত্রে ওই পুকুরে কিন্তু আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন না। যদি আপনার গ্যাস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। পুকুরে যদি আপনি তেলাপিয়া মাছ চাষ করেন আপনি 100% সফলতা অর্জন করতে পারবেন। আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে লোনা পানিতে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া চাষ হবে কিনা। জি, আমি আপনাদেরকে বলছি আমাদের যে মধুপুর এগ্রোর MA টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া রয়েছে এটি লোনা পানিতে আপনি চাষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্রুত বর্ধনশীল এই মাছ আপনারা চাইলেই যে কোনো জায়গায় লালন পালন করতে পারবেন, চাষ করতে পারবেন এবং চাষ করে আপনি লাভবান হতে পারবেন। আমাদের MA টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া চাষ করার ক্ষেত্রে আপনার আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো পুকুরের আশেপাশে, আমি সবসময় বলি পুকুরের আশেপাশে সবসময় ঝোপঝাড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কেননা আপনি যদি পুকুরে সুন্দরভাবে নেট দিয়ে আদর্শভাবে একটি পুকুর তৈরি করেন, বিশ্বাস করুন আপনার ওই পুকুরে যে মাছগুলো আপনি ছাড়বেন ওই ততগুলো মাছই আপনি পাবেন। আপনি একটি পুকুরে 10,000 মাছ ছাড়েন, যদি পুকুর ব্যবস্থাপনা ভালো থাকে তাহলে আপনি 10,000 মাছই পাবেন। আর আপনি যদি সেই পুকুরে পুকুরে প্রাকৃতিক আপনার পুকুরের পাড় ঠিক নেই, আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন না, আপনি শুধু মাছ ছেড়ে রাখছেন আর যেদিন তুলবেন ওই দিন খোঁজখবর নেন, তাহলে ভাই মাছ চাষ আপনার জন্য না, আপনার তেলাপিয়া মাছ চাষ করতে হবে না। সুন্দরভাবে বুঝে শুনে এবং আপনি যদি সঠিক পরিচর্যার মাধ্যমে মাছ চাষ করতে পারেন তাহলে আপনি টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন, এটি আমাদের প্রত্যাশা। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং যদি কারো আপনারা পুনা প্রয়োজন হয় সরাসরি আমার সাথে কথা বলে আপনারা পুনা নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছ চাষ করে একটি কথা মনে রাখবেন, 1 লক্ষ টাকা লস হওয়ার থেকে 1 টাকা লাভ হওয়া ভালো। আপনার 1 টাকা লাভ হোক সেটা ভালো, কিন্তু যদি আপনার 1 লক্ষ টাকা লস হয়ে যায় আপনার পরিশ্রমের টাকা
সেটা কিন্তু আপনার সময়টাও লস হলো, টাকাও লস হলো। এজন্য যেখান থেকেই পোনা নিন ভালোভাবে দেখে শুনে বুঝে সেই প্রতিষ্ঠান থেকে নামি দামি কোনো ভালো প্রতিষ্ঠান থেকে পোনা নিন। সে আমাদের মধুপুর এগ্রো এম এ টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া নিয়ে চাষ করতে পারেন, ইনশাল্লাহ আপনি লাভবান হবেন।